হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমরাও অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো মুন্নিকে নিয়ে আজকে একটু মুন্নির পরীক্ষা শেষে আর কি হঠাৎ করে টুকিটাকি কেনাকাটার জন্য চলে আসছি। তো কি কিনবো বুঝতে পারছি না। মুন্নি কিন্তু কি কিনবে সেটা বাসা থেকে ঠিক করে আসি নাই। তো বললাম চলো একটা দোকানে যাই। তো প্রথমে আসলাম এখানে একটা দোকানে, সেখানে আর কি মেয়েদের সব কিছুই পাওয়া যায়। তো এখানে আমরা একটা প্যান্ট কিনতে আসলাম, দুইটা প্যান্ট কিনতে আসছিলাম। তো মুন্নি বললে একটা নেব। তো যাই হোক একটা প্যান্টই তার নিতেই হবে। তো এখানে দোকানদার ভাই আর কি লাল, কালো, সবুজ এগুলো আর কি পিত্তি কালার এগুলো পছন্দ বের করছিল, কিন্তু মনির কিন্তু পছন্দ হয়নি। তার কারণ তার এইটা পছন্দ, কারণ আগে থেকে সে ঠিক করে আসছিল আর কি এটা কিনবে। তো শুধু কেনাকাটা না, আজকে যেহেতু মুন্নি অনেকদিন পরে বাইরে আসছে, কেনাকাটা শেষ করে কিন্তু আমরা একটু খাওয়া দাওয়াও করব। তো ছিট কিনতে গিয়েছিলাম, তো ছিট তেমন পছন্দ হলো না। এদিকে আবার মনোহারীর দোকান এবং হাঁড়িপাতিল একসাথে, সেই মামার দোকানে আসছি কিছু জিনিস কেনার জন্য। তো এখান থেকে কি কিনবো ভেবে পাচ্ছিলাম না। তো এখান থেকে কাপড়ের ক্লিপ কিনলাম 70 টাকা দিয়ে। মানে বাসার ক্লিপগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো কেনা হয়ে গিয়েছে। এখন দোকানদার মামাকে টাকা দিয়ে এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমাদের টুকিটাকি কেনাকাটা বুঝতেই তো পারতেছেন। হঠাৎ করে আর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকে টুকিটাকি কেনাকাটা করতে হবে। তো যেহেতু বছর শেষ হয়ে যাচ্ছে, শীতকাল আসতেছে, শীতের তো একটা পোশাক কিনতেই হবে। আর প্রতি বছর কিন্তু মুন্নি শীতের পোশাক কিনে। এবার ভাবছিলাম যে ওকে কোনো শীতের পোশাক কিনে দেব না, যাই হোক তবুও একটা নিল, কারণ প্রত্যেক বছর একটা দুইটা কিনতে কিনতে অনেক জমে গেছে। তাই ভাবছিলাম এবছর মোটেও কিনবো না, তো ও না কিনে আমাকে ছাড়লোই না। যাই হোক আমাদের কেনাকাটি শেষ হয়ে গিয়েছে। আর টুকিটাকি কেনাকাটা করতে করতে কিন্তু প্রায় 7টা বেজে গিয়েছে। তো আমরা একটু খাওয়া দাওয়া করব, কারণ মুন্নির পরীক্ষা শেষ করে আর কি আমরা বেরিয়েছিলাম। আর তারপরে মুন্নি সেই সকালে খেয়ে আসছে, দুপুরে আর খায়নি। তো ভাবলাম যে একবারে কেনাকাটা শেষ করে তারপর ওকে খাইয়ে তারপর আমরা বাসায় ফিরবো। আর আজকে আমরা আগে থেকে ঠিক করে এসেছি, আমাদের এখানে একটা ব্রিজের পাশে আর কি পিৎজা বিক্রি করে। তো আমরা এই যে লাইভ পিৎজাতে চলে আসছি। এখানে নাকি পিৎজা অনেক ভালো বানায়। একজন কন্টেন্ট ক্রিয়েটারের আর কি রিভিউ দেখে তারপর এখানে আসছিলাম। তো ভাইয়াকে বললাম আমাদের একটু পিৎজা বানানো দেখান। তো এই যে কিন্তু অলরেডি দুইটা পিৎজা আর কি অর্ডার ছিল, সেই দুটা আর কি ভাইয়ারা রেডি করছে। এটা হচ্ছে 9 ইঞ্চি পিৎজা, আর পিৎজাগুলো কিন্তু অনেক লোভনীয়। তো আমরা কিন্তু দোকানের ভিতরে আসছি। ভাইয়ারা আর কি অনেক খুশি যে আমরা তাদের দোকানটাকে আর কি ভিডিওর মধ্যে নিচ্ছি। আর এতে ভাইয়ারা তেমন কোনো কিছুই মনে করে না, কারণ এখানে যেই আসে ভিডিও করতে সবাইকে আর কি ভিডিও করতে দেয়। তো দেখে খুবই ভালো লাগলো। তার কারণ এরকম আছে না, অনেক দোকানদাররা বলে আপু সরে যান, এখন ভিডিও করার সময় নেই, দোকানে অনেক কাস্টমার। কিন্তু এই দোকানে যথেষ্ট পরিমাণ ভিড় ছিল, কিন্তু ভাইয়া কোনো কথাই বলল না। শুধু একবার বললাম ভাইয়া আমাদেরকে দেখান আপনি কিভাবে বানান। তো ভাইয়া আমাকে দেখালো এবং কিভাবে চুলার মধ্যে একটা পিৎজা বেক করে সেটাও আমাকে দেখালো। তো এক এক করে আর কি সব রেডি করছে। আর এই যে একটা অর্ডার ছিল, অর্ডারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর এদিকে মুন্নি বসে বসে আর কি অপেক্ষা করছে, অপেক্ষার সময় গুনছে কখন পিৎজা হবে। তার কারণ দুপুরে খাওয়া দাওয়া হয়নি, খেতে তো হবে। এখান থেকে খেয়ে তারপরে আমরা বাসায় ফিরবো, আর কোনো দিকেই যাব না। তো এখানে কিন্তু ভাইয়া একটা পিৎজা রেডি করছে। আর এই ফার্স্ট টাইম আমি এখানে আসছি এই পিৎজা খাওয়ার জন্য। বললাম না একজন কন্টেন্ট ক্রিয়েটরের রিভিউ দেখে তারপর এখানে আসা। আমি অবশ্যই কখনো আর কি আসি নাই এখানে, এই ফার্স্ট টাইম আসলাম।
তো ভাইয়াকে আমরা অর্ডার দিয়েছিলাম যে পিৎজাটা, তো ভাইয়া সেটাই বানাচ্ছে। আর ভাইয়াকে বললাম একটু আর কি চিজ বেশি করে দিয়েন, তো ভাইয়া চিজটা অনেক বেশি করে দিল। আর এটার জন্য একটা ডিসকাউন্ট আছে, সেটা হচ্ছে এটা 200 টাকা, তো আমার জন্য নিল 180 টাকা। তো কেন নিল জানেন? এটা হচ্ছে আমি একজন ভাইয়ার রিভিউ দেখে তারপরে আসছিলাম। এটা শুনে ভাইয়া খুব খুশি। তো ভাইয়া আর কি খুলনা থেকে এসে এখানে বিজনেস করতেছে। যাই হোক, তার বিজনেস কিন্তু আলহামদুলিল্লাহ চলতেছে। তো এখানে এই যে আমাদের পিৎজাটা কিন্তু আর কি কুক হচ্ছে সেই আগুনের মধ্যে, কারণ এখানে আগুনের তাপটা অনেক বেশি। আমরা কিন্তু হালকা হালকা শীতে আর কি বেরিয়েছিলাম। তো এখানে দাঁড়ানোর পরে শীত তো চলে গিয়েছে, কারণ আগুনের তাপটা যখন গায়ে লাগছিল তখন বেশ ভালোই লাগছিল। কিন্তু এখানে একটা বিষয় কি তা জানেন? এখানে পিৎজা খেতে বসতে হয় রাস্তার পাশে খোলা আকাশে। তো আমরা যখন খেতে বসছিলাম আমাদের মাথার উপরে সুন্দর একটা আর কি পেঁপে গাছ ছিল। তো আমাদের পিৎজা রেডি হয়ে গিয়েছে। তো দেখেন চিজগুলো কিভাবে আর কি গলে গলে পড়তেছে। তো এই যে 9 ইঞ্চির পিৎজা চিজে ভরা। তো ভাইয়া কিন্তু রেডি করতেছে, একজন ভাইয়া আর কি পিৎজা বানায় আর একজন ভাইয়া আর কি ডেলিভারি দেয়। তো এই যে কাস্টমাররা সবাই বসে আছে পিৎজা বানানোর জন্য। ভাইয়া অনেক ব্যস্ত, তার কারণ এখানে সন্ধ্যার পরে সবসময়ই ভিড় হয়। তো আর কি আমাদের পিৎজা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আর প্রথমে মুন্নিকে বললাম তুমি আর কি রিভিউ দাও কেমন হয়েছে। তা মুন্নি খেয়ে 10-এ 10 দিল না, যাই হোক মোটামুটি বলল। মুন্নি সব কিছুতে আর কি মোটামুটি। তো আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি এক পিস নিলাম, নিয়ে আর কি খেলাম। আমার কাছে তো বেশ ভাল লাগছে, আমি যেখানেই যে খাবারই খাই আমার কাছে অনেক অনেক মজা লাগে। মুন্নির কাছে লাগুক আর না লাগুক আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক, আমার ক্ষুধা পেটে এই জন্য আরো বেশি ভালো লাগতেছে। তো সেই মজা হইছে। তো দেখেন আমাদের আর কি পাশে কিন্তু সেই পেঁপে গাছটা। আর আমরা পেঁপে গাছের নিচেই বসে আর কি পিৎজা খাচ্ছি, আর চারিদিকে ছোট ছোট লাল নীল বাতি জ্বলছে। বেশ ভাল লাগছে এরকম খোলা আকাশের নিচে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো রাত কিন্তু অনেক হয়ে গিয়েছে, 8টা 32 হয়ে গিয়েছে। এখন আমরা বাসায় ফিরবো, আর দেরি করব না এখানে। তো লাস্টে এক পিস ছিল, মুন্নিকে বললাম তুমি খাও, তো মুন্নি খেলো না, আমি খেয়ে নিলাম। তো যাই হোক, পিৎজাটা অনেক মজা এবং অনেক ইয়ামি ছিল। এখন আমরা বাড়িতে যাব, তো রাস্তার পাশে অটোর জন্য দাঁড়িয়ে আছি, খালি অটোর অপেক্ষায় আর কি দাঁড়িয়ে আছি। মুন্নিও অনেক ব্যস্ত হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য, তার কারণ সেই কোন সকালে পরীক্ষা দিতে বেরিয়েছে, এখনো বাড়ি ফেরা হয়নি। তো টুকিটাকি কেনাকাটা আর খাওয়া দাওয়াটা অনেক মজার ছিল, অনেক এনজয় করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ।